আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে নতুন আপডেট জানতে যারা অপেক্ষা করছেন তাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব মালয়েশিয়ার কলিং ভিসার সর্বশেষ পরিস্থিতি, বর্তমানে নিয়োগ কার্যক্রম কোথাও দাঁড়িয়ে আছে, নতুন কর্মী নেওয়ার বিষয়ে কী ধরনের আলোচনা চলছে এবং যারা মালয়েশিয়ার কাজের উদ্দেশ্যে যেতে চান তাদের এখন কী কী বিষয় মাথায় রাখা উচিত। অনেকেই জানতে চান মালয়েশিয়া কলিং ভিসা কি পুরোপুরি চালু হয়েছে নাকি এখনও সীমাবদ্ধতাই রয়েছে। বাস্তবতা হলো মালয়েশিয়ার বিদেশি কর্মীদের নিয়োগ কার্যক্রম ভিন্ন খাতে চলমান থাকলেও একটি সম্পূর্ণভাবে সব দেশ ও সব সেকেন্ডের একইভাবে চলছে এমনটি বলা যায় ঠিক হবে কিনা। সরকার সময়ে সময়ে শ্রমবাজারের চাহিদা, নিয়োগকর্তার প্রয়োজন এবং অভিবাসন নীতির উপর ভিত্তি করে নতুন সিদ্ধান্ত গ্রহণ করেন। তাই কোনো একটি খবর শুনেই নিশ্চিত হওয়া উচিত নয় যে সব ধরনের কলিং ভিসা সবার জন্য একসঙ্গে চালু হয়েছে। বর্তমানে মালয়েশিয়ার উপাদান শিল্প, নির্মাণ খাত, কৃষি, বাগান, সেবা খাত এবং কিছু ফ্যাক্টরি বিদেশি কর্মীর চাহিদা রয়েছে। তবে কোনো কোম্পানি একজন কর্মী নেবে, কোন দেশ থেকে নেবে এবং নেবে কিনা এসব বিষয়ে সংশ্লিষ্ট নিয়োগকর্তা ও মালয়েশিয়ার সরকার অনুমোদিতের উপর নির্ভর করে। অনেক দালাল বা অসাধু ব্যক্তি সামাজিক যোগ্যতার মাধ্যমে দাবি করেছেন যে অল্প দিনের মধ্যে হাজার হাজার কলিং ভিসা বের হচ্ছে। এ ধরনের প্রচারণা থেকে কেউ আগাম টাকা লেনদেন না করবেন না। মালয়েশিয়া যাওয়ার আগে অবশ্যই নিশ্চিত হতে হবে যে রিকোয়েস্টি এজেন্সির বৈধ লাইসেন্স রয়েছে কিনা, চাকরির অফার লেটার সত্যি অনুমোদিত। যারা এখন মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তারা আগে থেকে নিজেদের পাসপোর্ট মেয়াদ, পুলিশ রিকভারি, মেডিকেল পরীক্ষা সহ প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখতে পারেন। অনেক সময় নিয়োগ শুরু হলে দ্রুত কাগজ জমা দিতে হয়। আগে থেকে প্রস্তুত থাকলে সুযোগ এলে দ্রুত আবেদন করা সহজ হয়। মালয়েশিয়া যেতে চাইলে কাজের ধরন, কোম্পানির অভিজ্ঞতা এবং অতিরিক্ত ওভারটাইম বা তার উপর নির্ভর ভিন্ন ভিন্ন হয়। অনেক কর্মী মূল্য বেতন পাশাপাশি ওভারটাইম করে বেশি আয় করেন। তবে কোনো এজেন্সি যদি অবাস্তবভাবে খুব বেশি বেতনের প্রতিশ্রুতি দেয় তাহলে সেই তথ্য ভালোভাবে যাচাই করা উচিত। এছাড়া মালয়েশিয়া যাওয়ার আগে কর্মচুক্তি ভালোভাবে পড়ে নেওয়া জরুরি, যেখানে বেতন, ডিউটির সময়, ছুটি, আবাসন, খাবার এবং অন্যান্য সুবিধা কী থাকবে তা পরীক্ষার ভাবে উল্লেখ থাকা উচিত। ভবিষ্যতে সমস্যায় পড়া এড়াতে এসব বিষয়ে আগে থেকে বুঝে নেওয়া গুরুত্বপূর্ণ। বর্তমানে মালয়েশিয়া সরকার বিদেশি কর্মীদের ব্যবস্থাপনা আরও স্বচ্ছ করার জন্য ভিন্ন ডিজিটাল প্রক্রিয়া ব্যবহার করছেন। তাই আবাসনকালীন তথ্য ঠিকভাবে জমা দেওয়া এবং সরকারি নিয়ম মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবশেষে বলা যায়, মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে বিভিন্ন সময় নতুন আপডেট আসছে, তবে নিশ্চিত তথ্যের জন্য সময়, সরকারি ঘোষণা এবং বৈধ এজেন্সির তথ্য অনুসরণ করুন। গুজব বা যাচাইবিহীন তথ্যের ভিত্তিতে কোনো সিদ্ধান্ত নেবেন না এবং কাউকে অর্থ দেওয়ার আগে সব কাগজপত্র ভালোভাবে যাচাই করুন। আশা করি আজকের এই ভিডিওতে অন্য উপকার এসেছে। মালয়েশিয়ার কলিং ভিসার নতুন নিয়োগ, বেতন, খরচ এবং সর্বশেষ সরকারি আপডেট নিয়ে নিয়মিত তথ্য পেতে এখনই সাবস্ক্রাইব করে নাও আমাদের ইউটিউব চ্যানেল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।